ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते श्रीचन्द्रमोहन देववर्मेति नामिने। श्रीगुरवे नमः परम गुरवे नमः परात् परगुरवे नमः परमेष्टि गुरवे नमः। राधानाथं समारम्भं श्रीकृष्ण चैतन्य मध्यमम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम्। मणिपुरिकुलरत्नं साधुकुलभूषणं गौरपादपद्मभृङ्गं श्रीगौराङ्गनायिने मञ्जलालियुथस्था श्रीभृङ्गमञ्जरीनामिने साधो ठाकुरकं वन्दे भुवनेश्वरनामिने। सर्वसद्गुणसम्पन्नान् सर्वानर्थनिवर्तकान् श्रीमन्नरोत्तमप्रभु सखावर्गानहं भजे। श्रीमद्गौरप्रियं लोकनाथपदाब्जषट्पदं राधाकृष्णरसोन्मत्तं वन्दे श्रीमन्नरोत्तमं। वन्दे श्रीमल्लोकनाथ श्रीमच्चैतन्यपार्षदं श्रीमद्राधाविनुदैकजीवनं जनजीवनं। वन्दे रूपसनातनौ रघुजुगौ श्रीजीवगोपालकौ। वन्दे वहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च। श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च। चरिं चिरात् करुणयावतीर्णकलौ समर्पयतु उन्नतमुज्ज्वलरसं सभक्तिश्रियं। हरिपुरतसुन्दरद्युतिकदम्ब सन्दीपितो सदाहृदयकन्दरे स्फुरतु वशचिनन्दन। निगमो कल्पतरुगलितफलं शुकमुखदमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुर्मुहुः रसिका भुवि भावुका। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयमुदीरयेत्। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंदो श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। भक्तवृंद, कृष्ण चैतन्य भागवत संघ थोरांगे या जगह नियमित श्रीमद् भागवत प्रवचने साप्ताहिक प्रवचने श्रोता वैष्णव गिरे गीथानी पेश परिचालनाकारी एडमिन गिरे गीथानी हाबीर चरणे शतकोटी दंडवत चाटुरिया। आजिकार संक्षिप्त प्रवचन। निगम कल्पतरु गलित फलम शुक मुखदमृत द्रव संयुतम पीबत भागवतम रसमालयम मुहुरहो रसिका भुवि भावुका। সেই ভাগবতের অমৃত মুহুরহো পিবেতা অর্থাৎ সমানে সতত সব সময় শ্রীমদ্ ভাগবতের অমৃত পান করা নীতি। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর প্রসঙ্গ আত্মাতিলতা চারি বেদ দধি ভাগবত নবনীত মথিলেন শুক খাইলেন পরীক্ষিত। চারি বেদ
সমস্ত শাস্ত্র মন্থন করিয়া যে অমৃত বস্তু নিকুলেছিল অহনেই শ্রীমৎ ভাগবতম মন্থন করেছিল স্বয়ং শুকদেব গোস্বামী মহারাজ। সেই অমৃত পান করিলা শুকদেব গোস্বামী শ্রীমুখে তো পরীক্ষিত মহারাজ কলিযুগর কলিকুল সন্ন্যাসী আজিকারে ধন্য কলিযুগে একমাত্র শ্রীমৎ ভাগবতেই সম্ভব মাতিরা যে সেই শ্রীমৎ ভাগবত আশ্রয় করি সতত পান করি। আজিকা শ্রীমৎ ভাগবতর আমার ধারাবাহিক প্রবচনে ষষ্ঠ স্কন্দ ষষ্ঠ অধ্যায় বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এর মাঝে আজিকার অধ্যায়ের মূল বিষয়গান প্রজাপতি দক্ষর বংশ পরম্পরা বৃদ্ধি এ নিয়ে আলোচনার বিষয়গান। পূর্ব অধ্যায় আমি দেখিলাম তা পঞ্চম ষষ্ঠ স্কন্দের পঞ্চম অধ্যায় দেখিলাম তা যে দক্ষর যে পিতকনকি সৃষ্টি ছিল তা পরপর দিমাও সেই পুত্র তান দক্ষ আশা করেছিল তার বংশ বিস্তারিত প্রজাপতি হিসেবে প্রজাবৃদ্ধিও নেই তার মূল কর্তব্য। কিন্তু দেবর্ষি নারদর সেই প্রজাপতির পুত্র তাহাবি সরাসরি পারমার্থিক পথে সেই সংসার পথে না যার কারণে দাঁড়িয়ে সংসার পথে না আসি। পরবর্তীতে দক্ষ প্রজাপতি দক্ষ কন্যা সৃষ্টি করেছিল দুহিত্রী এবং সেই কন্যাতার মাধ্যমেই জগতে যাবতীয় জীবের সৃষ্টি ছিলেন। ভাগবতের প্রসঙ্গ হন কিছুটা রূপক এখানেই আজিকার আলোচনার বিষয়গান। শ্রীমদ্ ভাগবতম ষষ্ঠ স্কন্দ ষষ্ঠ অধ্যায় শিশুক উবাচ ততো প্রাচেতসঃ অসিজ্ঞম অনুনীতঃ স্বয়ম্ভুবা ষষ্ঠিম সঞ্জয়ানাশঃ দুহিত্রী পিতৃবৎসলঃ। ততঃ ততঃ মানে কি এরপরে মাথা আঙে থাকনা আত্মা আজিকা প্রজাপতি দক্ষ পরপর দুই পর্বে মনীষী আবশ্যক আসিল কিন্তু তাহাবি দেবশ্রী নারদর দক্ষর মধ্যে প্ররোচনায় কিন্তু পারমার্থিক মুখ্য পথগামী থাকতে ভগবত চরণে গেলা কথা থকিয়া ভগবত ধামে গেলা কথা থকিয়া সংসার আবর্তে নাইছে প্রজাপতি দক্ষ কন্যা সৃষ্টি করলো অসিকনিয়াম অর্থাৎ তার যে পত্নী অসিকনি তার গর্ভে সৃষ্টি ইলাতা ষষ্ঠিম সাহিত্য কন্যা সৃষ্টি ইলা দুহিতি সে ইলা পিতৃবৎসলা এটা একেবারে মানে এটার প্রতি তার মায়া হানু যে সারে ইছিল জিলক সাইটগির প্রতি বারো তাঙ্গিও সারে পিতৃদেবর প্রতি অনুগত এবং উপযুক্ত অনার পরে প্রজাপতি দক্ষ সেই সাগ্য জিল করে কারাং কারাং ঠাসা করেছিল এর বর্ণনা পরবর্তী শ্লোকে পারাংতা দশ ধর্মায় কায় অদাদত দ্বিশত্রি নবচ ইন্দবে ভূত অঙ্গির কৃষাশ্বভ্য দিদে তাক্ষায় চ ওপরঃ। দশ ধর্মায় ধর্মরাজরং দিয়েটা 10 কায় অর্থাৎ কাশ্যপ কাশ্যপও কিন্তু প্রজাপতি আগে সেই কাশ্যপ প্রজাপতি কাশ্যপ রং দেয়া ছিল এর মাঝে মাঝে দ্বিশত এক অর্থাৎ দ্বিশত মানে কিন্তু শট মানে 6 দ্বিশত মানে কিন্তু 12 অত 1 13 অতুরি 13 গো বুলের পই লাগা পরবর্তীতে মাতে তা ত্রিনবচ ইন্দাবে ত্রিনব ত্রিনব ত্রি মানে 3 নব মানে 9 ত্রিনব মানে 3 নং 27 27 গো যে জিলোক নকিয়েটা দিয়াছিল তা ইন্দাবে অর্থাৎ চন্দ্রদেবরা এন আসলে চন্দ্ররে কি করে ধরিয়া যে রোহিণী আদি বৈদিক যে 27 নক্ষত্র আমি মাতরাং
27 গো নক্ষত্র সেই 27 গো কন্যা এহেন রূপক কথা হান ভূত অঙ্গীর কৃষাস্য ভূত অঙ্গীরা কৃষাস্য 3 গো যে ঋষি এটারে দিয়াছিল তা দে অর্থাৎ প্রত্যেক গোরাং দুগো করে লোক নকি দিয়াছিল শেষে মাদের তাবার তাকসায় চাপর অত বাকি থাইলা 60 গোর ভিতরে বাকি থাইলা তা কুই গো এগি দিলটা কাশ্যপ রাং অর্থাৎ সর্বশা কইলে 10 গো দিয়াছিল তা ধর্মরাজ রাং 13 গো দিয়াইলা কাশ্যপ রাং পইলাকা 12 গো এর পরে আগো 27 গো দিয়াইলা চন্দ্রদেব রাং অঙ্গিরা কৃষাস্য ভূত এতারাং দুগো করিয়া এরপরে 4 গো যে থাই তারা 56 গইলা 56 গোর পরে 4 গো যে আসিল অঙ্গিরও 12 কাশ্যপ রাং প্রজাপতি কাশ্যপ রাং অঙ্গিবার সম্প্রদান করেছিল नाम ध्यानी अमुषामतं सपत्यानां च मे श्रीनुः यासं प्रसूति प्रसवैर्लोका अपुरितास्त्रयः नाम ध्यानी अमुषं त्वं स अपत्यं च मे श्रीनुः আজি সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত মহারাজের মাতেরতা মে শ্রীনুহ হে মহারাজ পরীক্ষিত মরাং তো আজকে হুনিস এই যে দক্ষ প্রজাপতির চিলক নকি ও তার নাং বারো তাঙর যে বংশ বিস্তার হেন কিসারি তাঙর যে সৌসু মারা গইছিলা তার নাং তা মাতুর বিস্তার করিয়া মাতুরিতি হুনিস্ক ভানুর লম্বা কুকুর জ্যামি বিশ্বাসাধ্যা মরুত্ততি বসু মুহূর্তা সংকল্প্যা ধর্মপত্ন সুতাং শ্রীনুহ ধর্মরাজ যে 10 গো জিলক সম্প্রদান করেছিল দক্ষ প্রজাপতি ও তার নাং ইলতা ভানু লম্বা কুকুত ইয়ামি বিশ্বা সাধ্যা মরুত্ততি বসু মুহূর্তা সংকল্পা এটা 10 গো দশকি সম্প্রদান করিল তা কারণ ধর্মরাজ অহত্যৌরি তাঙর সন্তান আদি অধ্যায় এতিমে হেনেই বিস্তারিছে তারপরে তত্ত্ব কিছু পানার্থা আছে ভানুস্তু দেবরীশবা ইন্দ্রসেনস্তু নৈপহ বিদ্যুৎ আসিল লম্বায়াস্তু ততচ্চ স্তনয়ন দিবা এক মাঝে মাতেরতা ভানু অর্থাৎ হাঙ্কা যে 10 গো ধর্মপত্নী মাতলো তার মধ্যে ভানুর গর্ভে সৃষ্টিলটা দেবরীষভ অতুর ইন্দ্রসেন লম্বার গর্ভে ইলতা বিদ্যুৎ রংতা ইলতা মেঘ তাহাবি সৃষ্টি ইলতা কুকুদ সংকতস্তেষ্য কীকটস্তনয়োদতः ভুব দুর্গানি यामयः দুর্গ নন্দিতস্তত অভবত কুকুদর গর্ভে সংকট রাংতুরি সেই কুকুটর গর্ভে সংকট বুলা পিতকাগ সৃষ্টি হয়েছিল সংকট রাংতু সৃষ্টি হয়েছিল তা কিকট বুলা আর পিতকাগ কিকট রাংতুর দুর্গা বুলা দোয়া বক্সা সৃষ্টি হয়েছিল কিকটর সবতা এক লগে হাবিরে মাতি তা দুর্গা বলিয়া জামি রাংতুরি স্বর্গ বুলিয়া পুত্র একটা সৃষ্টি ছিল স্বর্গতুরি সৃষ্টি ছিল নন্দী বিশ্ব দেবাস্তু বিশ্বয়া অপ্রজাংস্তান প্রচক্ষতে হি সাধ্য গণচ্চ সাধ্যায়া অর্থ সিদ্ধিস্ত তৎসুতঃ বিশ্বা যে গো বিশ্বার পৃথক নকিলে তা বিশ্বদেব এটাও কিন্তু এক লোক এক পাখে মাথা পিতৃগণ যে সারে মাথা রাং বিশ্বদেব এটাও সে কিন্তু বিশ্বদেব তার কোনো সন্তানাদি নেইছিলা অত সাধ্যার গর্ভে সাধ্য বলে সিদ্ধতা সৃষ্টি হয়েছিল এটারাং তো সৃষ্টি সাধ্যারাং তো সৃষ্টি অর্থ সিদ্ধি মরুত্তাংচ জয়ন্তচ্চ মরুপত্না বভূবতু জয়ন্ত বাসুদেবাংশ উপেন্দ্র ইতি ইয়ং বিদুঃ মরুত্ততির গর্ভে মরুত্তান 12 জয়ন্ত জন্ম হয়েছিল জয়ন্ত ইলা ভগবান বাসুদেবর অংশ হান যে ঘরে উপেন্দ্র বলে মাতিছে উপেন্দ্র এন অনেক সময় ভগবান বামন দেবরই উপেন্দ্র বলেছি কিন্তু এক মাঝে মাতে তার জয়ন্ত আবার মতান্তরে ইন্দ্রর পিতগুরুও কিন্তু জয়ন্ত বলেছে এই অংশে একবারের মাঝে জয়ন্ত বাসুদেবাংশ জয়ন্ত ভগবান বাসুদেবর অংশ বিশেষ এগোর নাঙ্গানি উপেন্দ্র তবে অন্য ক্ষেত্রে ভগবান বামন দেবরই উপেন্দ্র বলিয়াও মাতিছিল মৌহর্তিকা দেবগণা মুহূর্ত আয়াং চ যজ্ঞিরে
ये वै फलं प्रचक्षन्ति भूतानां स कालजम मौहर्तिका মুহূর্তার গর্ভে সৃষ্টিলতা মৌহর্তিক বলে দেওয়া মুহূর্তার গর্ভে যত সব হয়েছিল হাবির এক কথায় মৌহর্তিক বলেছে এ দেবতা এটা তাঙর কাম কর্মহানিলতা স কর্মজাত ফল কর্মফল প্রদান করতে তারা মৌহর্তিক দেবতায় সংকল্পয়াস্তু সংকল্প কাম সংকল্পজ স্মৃতঃ বশব অস্তৌ বশো পুত্রস্তেষাং নামানি মে শ্রীণুঃ দ্রুণ প্রাণ ধুব অর্ক अग्निदूषो वस्तु विभार वसु दृढ़शाभिमते पत्ना हर्षशु का भयादायतः संकल्पार पुत्र बोलता संकल्प संकल्प रंग सृष्टि सिलता कामदेव और तो बसुर पितक ने गिला था अष्ट बसु आटो गिराक पाके अष्ट बसु बोलता रहता है तांगर नांगहनी मे श्रीनु आजी सुखदेव गोसाई महादेवता महाराज परीक्षित प्रसंग बारे बारे आइते गना अष्ट बसुर नाम होता म्याकमा हुनु आउते हे ज्ञान मिलते द्रोण प्राण ध्रुव अर्क अग्नि दोष वास्तु विभावसु এর আটো গিরাক পাকে অষ্ট বসু বলতা रहता অষ্ট বসুর বসু আগো পরবর্তীতে আমি মহাভারতে দেখো রাখতা ভীষ্মদেব বিয়া হইছে সারে প্রসঙ্গ আনবাস प्राणस्य ऊर्जस्वती भार्या सह आयु पुर ओजवः ध्रुवस्य भार्या धरणिषु त विविधा पुरः प्राणर पत्नी ऊर्जस्वती नाम तो जन्म इलाता आयु पुरजव सह एरे तीन गो पृथक नकी तो ध्रुवर पत्नी धरणिर गर्भत्व सृष्टि इलाता पूर्व विभिन्न सौ अर्कस्य भाषण भार्या पुरस्तार्दय स्मृतः अग्नि भार्या वशो धारा पुत्रा द्रविणकादय स्कंदस्य कित्रिका पुत्रो मे विशाखास्दयतो दुशिष्यो सर्वरि पुत्रो शिशुमारो हरे कलह अग्निरंग तोरी अग्निर आरक पत्नी आगो नांगानिलदा कृत्तिका रंग तो जन्म इला कार्तिक स्कंद एक विभिन्न मतांतर আছে এহেত শামকরে মাদেরদা কৃত্তিকার গর্ভে জন্ম আবার মতান্তরে বিভিন্ন পুরাণে কার্তিকের জন্ম প্রসঙ্গে আছে ওহত মাদেরদা গঙ্গাহাত মাঝে শিববীর্য ভাইত ইয়াহাত মাঝে গিয়া এই কার্তিকের জন্ম কিন্তু স্কন্দ তাঙ্গি যে কৃত্তিকা সহ সরমাতৃকা তাঙ্গিয়ে স্কন্দরে উরুক্ষাত থুয়া স্তন্য প্রাণ করুয়াছিলা বলিয়া হলে তাঙ্গি স্কন্দ মাতা বলে যেমন স্কন্দর মানব কি কৃত্তিকার এই মানব বলে মাতিছে কিন্তু কৃত্তিকা তার গর্ভজাত নামে সাথে প্রসঙ্গ আছে অহত্যুরি মাটির তা শিশুমার যে সৃষ্টির সর্বরীর পিতজ্ঞ অগৈল স্বয়ং ভগবানর অংশ স্বরূপ জয়ন্তরু মাতিছে ভগবত কলা বারো এর শিশুমার এগো অর্থাৎ গীতা কিন্তু ভগবান মাতির তা যে সম্ভবামি যুগে যুগে সময়ে সময়ে যে আহুরি ভগবান অংশ ইয়াও হাইতে পারে কলা ইয়াও হাইতে পারে স্বয়ং অবতারিতেও পারে ओने भगवान जुगे जुगे आईश्वर प्रमाण नेहनवान वास्तुरंगी ऋषि पुत्रो विश्वकर्मा कृतिपति तत मनु चक्षुष अभूत साध्ये साध्यो मनस्वतः वास्तु बोलिया बसुर जे पत्नी अंगिरसिर गर्भे शिल्पाचार्य विश्वकर्मा सृष्टि विश्वकर्मा हच्छेन आकृतिर प्रति अर्थात विश्वकर्मार से गृहिणी वर्णन आकृति तांगोरांग तुरी सृष्टि चाक्षुष मनु जेगो विश्वदेव बार साध्यगण एरे मनुर पितक नकी विभावशूरसूतशो बुचस्तम रुचिषा पत्तपम पंचयाम अथ भूतानि येन जागृति कर्मसु प्रजापतिरंगिरोषो सदापत्नी पितृनतः अथ अंगिरसं वेदं पुत्रचाकरोषतिः प्रजापति अंगिरा सधा बार सती बोलिया गृहिणी आसिला सधा नामनी सधार से सधारांग तो जन्म हয়েছিল তা পিতৃদেব সমস্ত পিতৃলোকর কি বলিতা কিন্তু সধা অহনে দেবতার উদ্দেশ্যে স্বাহা আমি অর্পণ করব রাঙ্গমতে এবং পিতৃর উদ্দেশ্যে যেটা অর্পণ করতা কিন্তু সধা স্বাহা সধা জীবানী কিন্তু विशेष उद्देश्य अर्पण किंतु स्वाहा अनिलता
देव उद्देश्य श्रद्धा पितृ उद्देश्य सतीरंग तुरी सती अधर्वांगी रस मातेरंग किया जे अथर्व अंगिरसम वेदम पुत्रत्ते च अकरोत् सतिः अतुरिते सतीरंग तुरी अथर्व अंगिरस सृष्टि कृशाश्व ताक्षैश्व विनता कद्रु पतंगी यामिनी च पतंगी सूत पतगन यामिनी सलभानथ ताक्षैश्व ताक्ष बोलिया काश्यपर जे काश्यपर चारिगो गृहिणी आसिला आगोइली ताकुंगो विनता कद्रु पतंगी जामिनी महाभारत आमी विनता एवं कद्रु प्रसंग देखा किंतु भागवते चारिगोर नांग माटलता पतंगी सूत पतगान जामिनी सलभानथ पतंगी पतंगी रंग तुर सृष्टि लाता जाबतीय पक्षी जामिनी रंग तुर सलभ सलभे ताई लाता जेमन आमी गंगारा किता किता देखरांगे तारे सलभ मातिसी আর কি অর্থাৎ सुपर्णासुत गरुड़म साक्षात यज्ञेश वाहनम सूर्य सोतो अनोरुम च कद्रु नाग अनेकशः सुपर्णा अर्थात बिनतार आरक नागा सुपर्णा सुपर्णा रंग तु सृष्टिशीलता कुंगो बोलते गरुड़ गरुड़ विशेष विशेषण आने देता साक्षात यज्ञेश वाहनम यज्ञेश समस्त यज्ञेर अधीश्वर भगवान गीता भगवान मातृता जे यज्ञानाम समस्त यज्ञेर भुक्तारं यज्ञ तपसाम सर्वलोको महेश्वरम भुक्तारम यज्ञ तपसाम यज्ञ तपस्या हावीर मूल भुक्ता को मिहे से भगवान यज्ञ मंगल विष्णु मंगल ध्वजा भगवान समस्त मंगलेर अधिपति से भगवान समस्त यज्ञकर्ता मापु शंकराचार्य एकदम साम करे दे यज्ञ वै विष्णु हो यज्ञ माने विष्णु साम करे माते दा यज्ञ के विष्णु प्रीत्यर्थे होने यज्ञ ध्यान भगवान उद्देश्य करता है होने यज्ञ अते यज्ञ वै विष्णु ए जे विष्णु एतमा देता यज्ञेश समस्त यज्ञेर अधिपति भगवान विष्णु भगवान श्री कृष्ण एतमा देता तार बाहन से भगवान विष्णु रे जे धारण करे रघु माने ता सुपर्ण सौपर्ण मानक नागा सुपर्ण सुपर्णार पुत्र सौपर्ण अर्थात गरुड़ अर्थ माते सूर्य सूत मनोरम च आरका बोलता सूर्यर जेगोर रथार अरुण अरुण अरुणर आरक नागा अनुरुह दियोगी लता अरुण एवं गरुड़ देव दियोगी लता से विनता वा सुपर्णार सृष्टि अर्थ माते कद्रु कद्रु तो किता सृष्टि ला बोलते कद्रु नागान अनेकशः समस्त नाग नाग एवं सर्पर मध्य किछु पार्थक्य आछे कृत्तिकादिनी नक्षत्रान इंदोपत्न च भारत दक्ष शापत्स अनपत्यसु यक्ष ग्रहार्दितः कृत्तिका आदिनी नक्षत्राणि इंदुपत्नातु भारतः भारत सुखदेव गोस्वामी महाराज परीक्षित महाराज माते भारत संबोधन करलो गीताहात माजे बारे बारे भारत शब्द देखा भरत और वंशधर अर्थे भारत किछु किछु मूर्ख पंडित ए प्रसंग अनुभव तर्क करला जे तुम्हारे भगवान उद्दा भारत की जन्म गागो किता बोलते भारते भारते जन्म से एतो माता निर्भर उद्दा विश्वास ना करे क्या बोलते भारत माने भारतवर्षर कथा नामा दिसे अर्जुन सम्बोधन करे भारत बोला भरत वंश जात धृतराष्ट्र भारत सम्बोधन करेছে भरत वंशधर ये भागवते सुखदेव गोस्वामी महाराज परीक्षित महाराजेर ওই भरतेर वंशधर हिसेबे भारत सम्बोधन करे जे हे भारत कृत्तिका आदि 27 गो जे पत्नी चंद्रदेव
কিন্তু তাঙর কোনো সন্তানাদি নাইছিল কি দিয়া বলতে মাতের দা দক্ষ শাপাত অনপত্য যক্ষ গ্রহ আর্দিত দক্ষই সাপ দিয়েছিল তো গিয়া চন্দ্রদেব যক্ষা রোগে আক্রান্ত হয়েছিল যার কারণ তার কোনো সন্তানাদি নাইছিল কারণ 27 গো পত্নীর মধ্যে রোহিণীর প্রতি তার আসক্তি বাকি 26 গো আসিল তাই বাপু গোরাং গিয়ে অনুযোগ করলা থেকে বাপুকে অভিশাপ দিয়ে আসিল সেই অভিশাপের কারণে পুনঃ প্রসিদ্ধতাং সুমকলালেবে ক্ষয়েদিতঃ সিন্ধু নামানি লোকানাং মাতৃনাং শঙ্করানি চ অথ কশ্যপ পত্নীনাম যৎ প্রসূতমিদম জগৎ অদিতি দিতির্দনু কাষ্টা অরিষ্টা সুরসা ইলা মুনি ক্রুধ বশগা তম্রা সুরভি শরমাতিমি তিমেরজাম গণা শাপাত শাপদা শরমা সুতঃ কশ্যপ পত্নী নাম কশ্যপর অন্য পত্নী তার নাম মাতম যৎ প্রসূতম ইদম জগৎ জগরাং তো জগতেন সৃষ্টি হয়েছে অদিতি দিতি কশ্যপর পত্নী অদিতি দিতি দনু কাষ্ঠা অরিষ্ঠা সুরসা ইলা মুনি ক্রুধবসা তম্রা সুরভি শরমা তিমে এতাহাবিলতা কশ্যপ প্রজাপতি কশ্যপর সেই ধর্মপত্নী সুরভি মহিষীর গাব যে চন্যে দিশফা নিপ তম্রয়াসন নিগ্রাহ্যা মুনিরপ্সর সঙ্গনঃ সুরভিরাং তো সৃষ্টি লতা মহিষ গাব যে চন্যে দিশফা অর্থাৎ গো মহিষাদি প্রাণী তার সৃষ্টি লাগতা সুরভির গর্ভত্ব দিশফা অর্থাৎ জাংহার খুরন যে করতা শিলা আদি ভাগ সেটা গুরুরতা মুসরতা খুরগান 2 ভাগ বিভক্ত কিন্তু ঘোড়া করতে আবার যেটা ঘটক ঘোড়া বা গাধা তার আবার জাঙ্গান ভাগ নাইছে খুরগান এক এহেন পার্থক্য এটা বিশিষ্ট যেটা 2 খুর বিশিষ্ট জীব যেটা মহিষ গাভী এটা হাবি সৃষ্টি লাতা কারান্ত সুরভিরান্ত অন্যে চো দিশফাক অতুর্তে তাম্রয়া সেন গৃহ আজ্ঞা মুনে অপ্সর সঙ্গনঃ তাম্রারান্ত সৃষ্টি লতা সেন শকুনি বিশাল বিশাল যেটা ডাঙর ডাঙর পাখি আতা যেটা লাংটিয়া মাতরাং তাহা সৃষ্টি লাগাতা গিয়ে তাম্রার গর্ভত্ব তো মুনি যে গো কশ্যপর ধর্মপত্নী গোর গর্ভত্ব সৃষ্টি লতা অপ্সরা তাহাবি দন্দ শুকাদয় সর্পা রাজন ক্রুধ বশগাত্মজঃ ইলয়া ভুরোহা सर्वे जतुधानाच्च सौरसः दंदशुक आदयः दंदशुक বিভিন্ন সরীসৃপ সর্প মশা তাহা বিক্রুধ বসার গর্ভেত সৃষ্টি ইলার গর্ভত্ব সৃষ্টি সমস্ত বৃক্ষ সুরসার গর্ভে সৃষ্টি ইলাতা রাক্ষসে তাহাবি অরিষ্টাদয় গন্ধর্বা কাষ্ঠা দিশেফ ইতরা সুতা দোনো রেফো ষষ্ঠীনং প্রধানিকম শ্রীনুঃ দ্বিমূর্ধা সম্বর অরিষ্ট হয়গ্রীব বিভাবসুঃ অয়মুখ শঙ্কুশিরা সর্ভানু কপিল অরুণ পুলোমা বৃষপর্বাচ একচক্র অনুতাপনঃ ধূম্রকেশ বিরূপাক্ষ বিপ্রচিত্তিচ্চ দুর্জয়ঃ অরিষ্টায়ঃ সেই কাশ্যপর ধর্মপত্নী অরিষ্টার গর্ভে গন্ধর্ব তাহাবির সৃষ্টিল অতৌরিতে কাষ্ঠার গর্ভত্ব সৃষ্টিলটা সেই অশ্ব আদি যেটা 1 খুর বিশিষ্ট প্রাণী গড়া ঘুটক গর্ধবতার লগে গ মহিষাদির পার্থক্য এটা খুরর পার্থক্য খুরঘাট মাঝে পার্থক্য এটা 2 খুর একটা 1 খুর কাষ্ঠার গর্ভে 1 খুরের তাহাবি জন্ম ইলাতা হে রাজন ধনুর গর্ভে তো সৃষ্টি ইলাতা দ্বিমূর্ধা সম্বর অরিষ্ট হয়গ্রীব বিভাবসু অয়মুখ শঙ্কু সর্ভানু কপিল পুলোমা অরুণ এসারে গুরি আবক্সা সর্ভানু সুপ্রভাং কন্যামুবাচ নমোসি কিল পরবস্তু সনিষ্টাং জাতি নমসো বলিহি সর্ভানুরতা সুপ্রভা বুলিয়া জিল কাগো আসিলি অবতা নমুচিল লগে লহঙেছিল
বিশ্বপর্বার কন্যা শর্মিষ্ঠা, সেই শর্মিষ্ঠা আগর শর্মিষ্ঠার লহং হয়েছিল তার লগে যজাতির লগে, মহারাজ যজাতি এতুরি পুরুবংশ সৃষ্টি। শর্মিষ্ঠার লহং হায় হায় বিশ্বপর্বার যে লোক वैशानर सुतायच चतस्र च दरुणा उपदान विहयसीरा पुलमा कालका तथा उपदान विंग हिरण्याक्ष क्रतु हयसिरां नृपः पुलमं कालकं च दे वैशानर सुते तुकः ततो शस्त्र सहस्राणि जज्ञातस्ति पितु पितः जघान सर्गत राजनेक इंद्र प्रियंकरः। অতরিতে তনুর্তা বৈশানরের উপদানবী হয়সিরা পুলমা কালকা চারিগো অতি সুন্দর কন্যা আসিলা। এটার আন্তরি বিভিন্ন হিংসাপার সৃষ্টি হয়েছিল। এটার কামান কিয়ান যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করা হয়। বিভিন্ন সময় যজ্ঞ বৈ বিষ্ণু ভগবানের সেবা যেটা বিঘ্ন সৃষ্টি করেছি, ভগবান নিজেই তাহলে ভাগবতী মাতের ইন্দ্রারি বেকুলং মৃঢ়ম মৃয়ন্তি যুগে যুগে। ভগবান নিজে ইন্দ্রারি শত্রু অসুর, ভগবান নিজেই আবির্ভাব হয়েছে। যেমন রামচন্দ্র রূপে ভগবান নিজে বিশ্বামিত্রর লগে গিয়া সেই যজ্ঞর কাজে বলিয়া যেটা মারিচ সহ বিভিন্ন যেটা দুষ্ট আসিলা তারকার সুবাহু তাকে যে তাহাবিরে ভগবান নিজেই দমন করেছিল, হত্যাও করেছিল। কারণ যজ্ঞ যাতে নিষ্কণ্টকর, যজ্ঞ বৈ বিষ্ণু। যজ্ঞ মানে সময় যুগ ধর্মহান বিপ্রচিত্তি সিংহিকায়াং শতৈ চৈকমজি জনত রাহুশ্রেষ্ঠং কেতুশতম গ্রহত্তং তু উপাগতঃ। এসারে করিয়া বিপ্রচিত্তি সিংহিকার গর্ভে বিপ্রচিত্তির 100 পুত্র হয়েছিল। তাঙরে রাহু তার মধ্যে শ্রেষ্ঠ ডাঙর গ্রহ হয়েছে। অথাতো শ্রূয়তাং বংশ যে আদি তরণপূর্বশ যত্র নারায়ণ দেব স অংশেন অবতারদ বিভু বিভস্যা নার্যমা পূষা তস্তা ওথো সবিতা ভগ ধাতা বিধাতা বরুণ মিত্র শত্রু উরুক্রম। অদিতির বংশ আমি মাতুরিতে হে মাতুরিতা, যে বংশে ভগবান নিজে যত্র নারায়ণ দেব স অংশেন অবতার অভদ বিভু। ভগবান নিজেই অদিতির পুত্র রূপে জন্ম হয়েছে, ভগবান বামন দেব রূপে। যেভাগা সেই দিতির পুত্র দৈত্যতার মধ্যে বিভিন্ন বারবারন্ত হয়, অধর্মহান প্রতিষ্ঠা হয়, ভগবান যুগে যুগে আইয়া তাহলে দমন করে গেলাম। সময় মাঝে যে বাগা বলির মাধ্যমে দৌভাবী স্বর্গচ্যুত হয়েছিল, আর ভগবান নিজে কশ্যপর পুত্র রূপে আইয়া উপেন্দ্র নাম ধারণ করিয়া বামন দেব রূপে অবতার ছিল। অবতারিয়া মাঝে বলিরাং তৌরি বলি একাধারে দানব, কিন্তু আমার ভক্ত শ্রেষ্ঠ, কিন্তু তার দানর অহংকার আছে। হেনু কথা অহংকার হেত মাঝে আমার সংস্কৃতে যে মাতিরতা যে সর্বম অত্যন্ত গার্হিতম, যেহানৌ সীমাগো লালনা আন হবানি হবা আনু আকো বললে আন হবা না। অতি দর্পে হত লঙ্কা লোকমান কে নাম আছে গান অতি দানে চো অতি দানে বলির বাধ্য বলির বাধ্য। ঠিক আছে, সর্বম অত্যন্ত গার্হিতম আমাদের দা বলি এত দাতা হয়েছিল যজ্ঞে যজমান গুয়া ভইছেও দানের অহংকার কারণে গুরু বাক্য লঙ্ঘন করেছিল। অন্য প্রসঙ্গ আবার বলি এমন শুদ্ধ ভক্ত, ভগবান বামন দেব লৌনাম করিয়া ব্রাহ্মণ বটুকর বেশ ধরিয়া হানির পরেও ভক্তরাং ভগবান কোনোদিনই নিজের লুকা পারে না। ভগবানের তা যজ্ঞেশ্বর বিষ্ণু সাক্ষাৎ উপস্থিতি মাঝে ভগবানের সেবা করা নিয়ে নেই বিধানগান, যার কারণে গুরু ত্যাগ করেছিল। যে গুরু গই ভাগবত সেবা বিমুখ করে শিষ্য করে শাস্ত্রের মাঝে তার গুরু ত্যাগ করা নিয়ে কর্তব্য বলিয়ে শাস্ত্র বাক্য লঙ্ঘন না করেছে, শাস্ত্র বাক্যের যথাযথ তাৎপর্য রক্ষা করিয়া
উপস্থিত ওই গুরু অর্থাৎ শুক্রাচার্যের বাক্য লঙ্ঘন করেছে। গুরুর সেই বাক্য যদি পালন করতো তাহলে ভগবত সেবা মুখী বলি এবং বলি ভগবানের কৃপা পাছিল কিজাত কৃপাহান বলির সেই ত্রিপাদ ভূমি বলিয়ে মাতিলটা তোমার তো দান গ্রহণ কর। ব্রাহ্মণ বটুক মাতলো ঠিক আছে তোরা তুমি সেই তো কেন ত্রিপাদ ভূমি মোর জাঙ্গানো মাহিয়া 3 পারা ভূমি তুই মোরে দান কর মোর জায়গা বই আমি ধ্যান করো। যে এত বড় দাতা বলি ত্রিলোকের অধীশ্বর বলির মনে আঘাত হানো আয় বলিয়ে মাতে তাই কি কথা হান মাতো না এটা আমি দান করলো আমি মাত্র ত্রিপাদ ধরে দান করতে বলি কিন্তু হার পারবে কুঙ্গ আইস কারণ আগে শুক্রাচার্য কনফার্ম করলো যে এগো কুঙ্গ হার পারে যজ্ঞেশ্বর বিষ্ণু বলি নিজেও চিনল বলির মতো শুদ্ধ ভক্ত ভগবানের অবশ্যই চিনতে যে বলিয়ে মাতেটা ঠিক আছে আমি দিলু সঙ্গে ভগবান মাতেটা তুই সংকল্প কর বলিয়ে সংকল্প করলো এক পাদে যে ভগবান জাগর পারায়ণ সমস্ত পৃথিবী তৃতীয় পদে সমস্ত ত্রিলোক গ্রহণ করলো ভগবান বা মাদের তা বলি তুই মাতির লেগে ত্রিপাদ ভূমি দান করতেই 2 পায়ে তুমি দীপারানবী তোর সমস্ত ঐশ্বর্য গ্রহণ করে বললো ত্রিপাদ তুই কুরাং 3 পারা মোর শেষ পাদন কুরাং গ্রহণ করতে যা বলি মানিলা প্রভু হাবি নিলে গাও मी নিজেও প্রকাশে প্রভু তোর চরণ গান মোর শিরদেশে ধারণ করতে মূর্খ এক করবি প্রভু চিন্তা করে আসি এই যেতে না এই যাত্রা সমর্পণ বলি সমস্ত দানর শেষ দান গানে বলিয়ে ভগবানের শ্রীচরণ গান শিরদেশে ধারণ করেছি এবং এই চরণ ধারণ করিয়া ভগবানত মাতলতা বলি তোরে আমি মাতুরি তিরসা তুলে গিয়া অধীশ্বর করিয়া থাকগা পরবর্তীতে স্বর্গের অধিপতিতে কিন্তু পাকানো হবে তবে আর গান মাতুরিয়ান তুই মনে সব সময় দর্শন করতি মি তোর দ্বারঘাত মাঝে নিজে কথা ধারণ করে থাকতে চিন্তা করেছে প্রহ্লাদ মহারাজ এত পরম ভাগবত ধ্রুব এত পরম ভাগবত কিন্তু তাঙ্গিও বলির সারে সৌভাগ্যবান হবে তাঙ্গি ভগবানের দর্শন করি তা সাময়িক ভাবে দেবশ্রী নারদু ভগবানের সবসময় দর্শন করে নেওয়া কিন্তু বলি মহারাজের সেই দ্বার দেশে ভগবান সতত সংকল্প করে ভগবান নিজে অধিষ্ঠান করে আসে বলির মতো ভাগ্যবান নেই মনে মাতে কেনা যে যত্র নারায়ণ দেব স অংশেন অভাবে দিব সে অদিতির গর্ভে ভগবান জন্ম এসিলতা বিভস্বত শ্রাদ্ধ দেবং সংজ্ঞয়া সুত বৈ মনুম মিথুনং চ মহাভাগা যমং দেব যমিং তথা শৈব ভূতাথ বরবানাস্তে শশুভি ভুবি সূর্যদেবর বিভস্বত শ্রাদ্ধ দেবম বিভস্বানর পত্নী সংগার গর্ভে শ্রাদ্ধ দেব বলে মনু আগর সৃষ্টি হয়েছিল সেই আরাকা গইলতা সংজ্ঞায় যমদেব বার যমুনারে যমসপুত্র রূপে পাছিলি অতুরি छाया सनच्चरं लेभे सवर्णिं च मनुं ततः कन्यां च तपतिं यवै ब्रब्रे संवरणं पतिः সূর্যদেবর আরেক ধর্মপত্নী আগর নাঙ্গানিদা ছায়ার সৌবিলাতা শনিশ্বর অর্থাৎ শনিদেব আরেক আগর সাবর্ণী মনু अर्जमो मातृका पत्नी तयो आश्चर्यनो सुतः यत्र वै मानुषिं जाति ब्रह्मणा च कल्पतः अर्जमार पत्नी मातृकार गर्भे बहु ज्ञानवान जीव जन्म हयेछिला पूषानपत्यो पिष्टाद भग्न दंत अभवत पुरा च ओषौ दक्षय कुपितम जहासो विवृत द्विजहा পুষারতা কোনো সন্তানাদি নেইছিলা এক মাঝে পুষার বৈশিষ্ট্য আন মাতেরতা যে অসৌ দক্ষায় কবিতম এন আরেক প্রসঙ্গ আন পুষা দৌয়াগো কিন্তু তার কোনো দাঁত নেইছিল দাঁত নেই ওনার কারণে তার দোদা কোনো জিনিস খান মারে পিছিয়া দিয়া না লাগে কারণ গান জ্ঞান হেত মাতেরতা দক্ষায় কুপিতং জাহাসো বিবৃত দেহা দক্ষযজ্ঞ যে বা করল সময় হাত মাঝে দক্ষই প্রজাপতি দক্ষ এক পরবর্তীতে আইতে গানে দক্ষ প্রজাপতি যজ্ঞ করলো মাঝে তার যে কন্যা যে গো সতী সতীর কিন্তু প্রতিশীল তা স্বয়ং দেবাদিদেব মহাদেব কিন্তু দক্ষ প্রজাপতি এমন অহংকার এসিল তা
দেবাদিদেব মহাদেবের কোনো দেবতার মধ্যে গণ্য না করলো। তা ঠাকুরের গান সেই দেবাদিদেবর যে মেয়েই গুরু কারণ শ্বশুর শ্বশুর ইলটা পিতৃ তুল্য মি দ্বারা হমাই দিত না তা মোর হমাই দিতা তাতে মোর জাঙ্গি যোগ্যতা হয় মোর হমাইব এরে সংকল্প অনাত্ম। কিন্তু দেবাদিদেব মহাদেব তার ত্রিগুণর অবতার হান গুণাবতার তা কি কারো এক ভগবান ব্যতীত তা কারেই বা হমারিত বহুত মাঝে দক্ষ প্রজাপতি এমন খুব তিরস্কার করেছিল এবং জানিও গইলেও তারে কোনো মতেই তা জানা করলো নিমন্ত্রণ না সর্বশেষ যজ্ঞের মধ্যে তা সে যজ্ঞশালার মাঝে সতীরে নিমন্ত্রণ না করেছিল। সতী যে বাগা যজ্ঞে জানার কাছে চেষ্টা করলো মহাদেবের পৈলাকা মাদ্রাসা যদি আত্মীয়ই তারা নিজের গর্গ হইল আমন্ত্রণ ব্যতিরেকে অজানা থক নেই। বিভিন্ন বিপর্যয় সৃষ্টি ওর গানে বলল কিন্তু ওর মাঝে সতী মাতিরিদা বাবর করে জিতে গেলেও তা কোনো পার্থন লাগে থাক শিবে কিন্তু বারবার নিষেধ করলো। তারপরেও দেবী শালবিলি শিবে কি আন করতো শাল করে এলো লগে নন্দী গেলগা ভেঙ্গি গেলগা হাবি শালবিলা দেবী আইলি আনির পরে যেই দক্ষ যোগ্যতায় দেখি যেটা যজ্ঞশালা হাবি উপস্থিত দুই বোনই কিন্তু সতী আখুলা আইছে টাঙ্গের হাবি হে কোনো কেউ আইছে কিন্তু আখুলা এবং এর দেখানি মাত্রই দক্ষ এমন ভাবে শিব নিন্দা করল সতী খুব দুঃখ পেল। এর মাঝে বিধান গান ইলতা শিবর নিন্দা কুঙ্গু যদি কর্তারা বৈষ্ণবানাং যথাসম্ভব সমস্ত বৈষ্ণবর অধীশ্বর্গ সেই বৈষ্ণবর সেনাপতি মহাদেব যে জায়গাত মাঝে গুরুর নিন্দা আর যে জায়গাত বৈষ্ণবর নিন্দা যার ভগবানের নিন্দা যদি সামর্থ্য থার ওটা আইলে তার জিহ্বা কর্তন কর্তব্য যে নিন্দা করলো সামর্থ্য নিলে হত্যুরি থেয় বরানি কর্ণাং পিধায় কান্হানি জিপিয়া আমি শ্রবণ না করি বলে হয়তো জানা আর আরাগা আনিলতা হাবিত্য যে ডাঙর প্রায়চিত্ত অনিলতা যে কান্ধান্য যে দেহগণ আমি গুরু নিন্দা শ্রবণ করলু মোর ইষ্ট নিন্দা শ্রবণ করলু বৈষ্ণব নিন্দা শ্রবণ করলে দেহগমে নাকৃত এন কঠোর প্রায়চিত্ত আন সতী এমন ধিক্কার আনা হইতে হা মোর দেহগৈ সৃষ্টি এটা পিতা হিসেবে দক্ষ রাংতে দেহগমে আনাছে হয়তো সতী সেই যজ্ঞশালাতেই নিজেরে নিজে প্রাণায়াম করে দেহ ত্যাগ করলো দেহ ত্যাগ করলো সময়ের মাঝে দেবাদিদেব মহাদেব আইছিল এবং দক্ষ যজ্ঞ সম্পূর্ণ ভণ্ডুলে যে বাগা দক্ষই এ প্রসঙ্গ আনা হইল দক্ষই যে বাগা শিব নিন্দা করলো সময় মাঝে ভগবান বিষ্ণু নিয়েছিল আর আরাকা আনিলতাম ভৃগু সহ যাজ্ঞিক যেটা মহিলা ব্রাহ্মণ হাবিয়েই কিন্তু দক্ষরে সমর্থন করলো আগে এবং পুষা যে পুষাই কিন্তু ওই সময় দাঁতগি নিকালা আইছিল অহত মাঝে নন্দী উবাইছিল নন্দী মাতলো এই তুমি কিন্তু এর নন্দী কিন্তু শিবর একান্ত ভক্ত নন্দীও অভিশাপ দিয়াছিল এবং নন্দীরও তাঙ্গি অভিশাপ দিয়াছিল ওর প্রতিকার স্বরূপ হত মাঝে পরে দক্ষ যজ্ঞ যে ভণ্ডুলি হত মাঝে নন্দী কি আন করলো সেই পুষার দাঁততা উঠিলা বাগিতে বললো দাঁত ঝাঁপি ফকরে দিয়াছিল এবং দাঁততা বাগানির গানে তা অধীনেতরী তন্ত্রচ্যুত এবং আর বিভিন্ন দেবতা যেটাই কোনো দোয়া গইয়াবার দক্ষরে আখি কিনে ইশারা করেছিল স্বামীর মাঝে শিবর সেই অনুসরতায় ওগর আখি গিয়ে ফকরে বলাছিল বিভিন্ন এবং সর্বশেষ দক্ষর যে চরম শাস্তিও অনিছিল না দক্ষরে মাঝে মস্তক কর্তন করিয়া ছাগ মুন্ড লাগা দিয়াছিল আর কি দক্ষ ছাগল তার যে জায়গায় হামিঙ্গর মতো আচরণ করেছিল তার উপযুক্ত শাস্তি ছিল। এরপরে দক্ষর জানাইছে ওখান আজি মাদের তাহের মাঝে যে ওসৌ দক্ষায় কুপিতম জহাসো বিবৃত যাহা তুস্তু দত্তা তদা ভার্যা রচনানম কন্যকা সন্নিবেশ তয়োর্যজ্ঞ বিশ্বরূপচ্চ বীর্যবান দৈত্যকন্যা রচনার যে লোক হয়েছিল প্রজাপতি তস্তার পত্নী তীর গর্ভে সন্নিবেশ বা বিশ্বরূপ বলিয়া বীর্যবান পিতৃদুগ সৃষ্টি। এই বিশ্বরূপর প্রসঙ্গ নামে পরবর্তী অধ্যায় হচ্ছে বিশ্বরূপ এগো
বিশ্বরূপ কিন্তু দৈত্য কন্যা, চিন্তা করেছে। তং ব্রবীরে সুরগনা সস্ত্রিয়ম দিশতামপি বিমতেন পরিত্যক্তা গুরুনা অঙ্গিরেশনয়ত। অর্থাৎ ত্বম ব্রবীরে সুরগনা সস্ত্রিয়ম দ্বিশতাম অপি, দেবতা এবং দৈত্যর মধ্যে দেব অসুরের দ্বন্দ্ব অন্তে সারা জীবন গান আছে আর নাই, কিন্তু আজকে এমন অবস্থা আনিল সেই বিশ্বরূপর জন্ম কিন্তু দৈত্য কুলে। সেই বিশ্বরূপরে কেন করিলা তা যে দৈত্য তার বাগিনা গইছিল তাকে বিশ্বরূপ, মানে বিশ্বরূপর মানব হতে দৈত্য কুলো যাত। মামাকর বারা আনতে নরানাং মাতুলক্রম, মামাকর বারা আনতে বেশি হয়েছিল তারা শাস্ত্রের কথা আনতে। কিন্তু আজি দৌত এমন সমস্যা হাত পড়িলা তাই কেন করলা তা পরিত্যক্তা গুরু না অঙ্গিরেশন হায়াত। কোন সময় মানে দেবগুরু বৃহস্পতি সেই দেবতা আবির ত্যাগ করিল যা, আমি তোমার পৌরোহিত্য না করতো, তোমার আমি শিষ্য পদে না থাকি, কিন্তু গুরু ব্যতীত সমাজ চলে নোয়ারে। পুরোহিত ব্যতীত কার কোনো পুরের হিত নাই তো মানে উপায় নিয়ে তাকে পৌরোহিত্য পদে বরণ করেছিল কারে সেই বিশ্বের উপরে পৌরোহিত্য পদে ধারণ করানির কারণে পরবর্তীতে বৃত্তাসুর আদি বিভিন্ন প্রসঙ্গ আছে এন সৃষ্টি হয়েছিল। পরবর্তী অধ্যায় আমি এন আলোচনা করতে হয়। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারমহংসাং সংহিতায়াং দক্ষকন্যায়াং বংশ বিস্তার নাম ষষ্ঠ অধ্যায়। হরি ওম তৎসৎ। আজকের অধ্যায়ের মধ্যে আমি দক্ষর বংশ বিস্তারের শ্রবণ করলাম। এর মধ্যে ভগবান বিষ্ণুর সেই পরম ভক্ত গরুড়দেব ইত্যাদি প্রসঙ্গ শ্রবণ করলাম। ভগবান বলে বিরাট হইলে পরবর্তীতে আর শ্রবণ করতে হয়। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यः पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधेश्याम। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्री सुखदेव गोस्वामी महाराज की जय। परीक्षित महाराज की जय। जय जय श्री शरद गोस्वामी प्रभु की जय। श्री पंचतत्व भगवान की जय। श्री राधा माधव गोपीनाथ राधा कुंड श्याम कुंड गिरिराज गोवर्धन की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। समवेत गौर भक्त वृंद की जय। कृष्ण चैतन्य भागवत संघो की जय। निताई गौर सीतानाथ गौर हरि। जय जय श्री राधेश्याम। जय श्री राधेश्याम।